যদি আলো নিভে আসে, যদি কেউ থাকে না পাশে, যদি বুক কেঁপে পড়ে দীর্ঘশ্বাস, যদি ভুলে যাও, যদি নিজে হারাও, যদি ভেঙে যায় সমস্ত বিশ্বাস, তুমি আকাশের কাছে দাঁড়াও দুহাত পেতে, দেখো আকাশের পারে আকাশ। এরকম হাঁপাচ্ছ কেন? হ্যাঁ না আমাদের দম পাচ্ছিল আর কি, কেমন যেন। দম পায় না তবু সারাক্ষণ কথাই বলতে আছে, বক 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 করতেছে। আরে এই শোনো, ওর সঙ্গে এখন আর কোনো কথা বলা যাবে না। ওরে হাত পা গুলো একটু মোছায় দিয়ে ঘুম পাড়ায় রাখো। আমি কালকে চলে যাবো। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ তুই বক বক করতে থাকবে। এই শালা মতিন ভাই, এই মতিন ভাই, আর শোনো, আরে পাগল একটু চুপ করে শুয়ে থাকো, আমি হাতটা ধুয়ে আসি। আর বললাম কিছু হয়নি। আমি কেন না না একটু দেখিস। হ্যাঁ হ্যাঁ My little mermaid, come here, come here, come here. My Queen Elizabeth, my little Sophie. Sweet, yeah. জুবাই, এতক্ষণে ফোন করলি? আচ্ছা ফোন বন্ধ করে ঘুমাস কেন? হ্যাঁ, কোথায় কি হচ্ছে একটু খবর রাখবি না? না না, এখন আর আসবার দরকার নেই, এদিকের প্রবলেম মোটামুটি সলভ। আচ্ছা শোন, তোর ওই বন্ধুর অর্ডার আর ওই ইফতেখারের অর্ডারটা এখনো পাওয়া যায় কিনা দেখ। আর নতুন কিছু অর্ডার লাগবে। হ্যাঁ, তা নাহলে চলছে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রাখলাম। আর শোন শোন, তুই বরং অফিসে চলে যা। হ্যাঁ ওকে, বাই। কি চিন্তা করছিস? ভাইয়া না কিছু না, বস। আরে অত চিন্তা করার কিছু নেই, যা হওয়ার তাই হবে। দরকার হলে দেবো গান বন্ধ করে। তুমি তো দেখি ওদের মতো কথা বলছো, এত হুটহাট করে আলটিমেট ডিসিশন কেন নাও বলো তো? কি করবো কিছুই বুঝতে পারছি না, একটার পর একটা ঝামেলা। তবে তুই কিন্তু দারুণ একটা বক্তৃতা দিয়েছিস, তোর মাথাটা সবসময় খুব কুল। আরে এখানে যে একটা মানুষ শুয়ে আছে এটা তো আমি খেয়ালই করিনি। আমাদের একজন ওয়ার্কার, মেয়েটা অসুস্থ হয়ে গিয়েছিল। ওয়ার্কার? হ্যাঁ। তা ও এখানে কেন? ওদের জন্য তো আলাদা নার্সিং রুম আছে। আমি দেখে সাথে করে নিয়ে আসলাম। মেয়েটা মারাত্মক নিউট্রিশন প্রবলেম, প্রায় নাকি মাথা ঘুরে পড়ে যায়। তাই বলে এখানে কেন? ফ্যাক্টরির ডাক্তার আছে, তাকে গিয়ে দেখা। ডাক্তার দেখিয়েছিল, ডাক্তার নাকি বলেছে 2-3 মাস ছুটি কাটাতে হবে। কাজ ছেড়ে দিলেই পারে। ভাইয়া, কাজ ছেড়ে দিলে খাবে কি? হাজব্যান্ড নাকি নেশা টেশা করে। আর ওদের জন্য হলেও তো আমাদের ফ্যাক্টরিটা চালু রাখা উচিত। একটা ফ্যাক্টরির সাথে কতগুলো মানুষের ভাগ্য জড়িত। আচ্ছা আমিও এখন চলে যাব, ওই অফিসে গিয়ে লাঞ্চ করবো, জুবাইরকে আসতে বলে দিয়েছি। তুমি বরং বাসায় যাও, আব্বুর শরীরটা ভালো না। বলিস কি? কি হয়েছে? ওই মতিন চাচা এসেছিল, মতিন চাচার সাথে বাইরে হাঁটতে গিয়েছিল, খুব টায়ার্ড লাগছে। অবশ্য আমি এখন কথা বললাম, এখন নাকি ভালো লাগছে। তুই বরং চলে যা। হ্যাঁ যাব, দেখি মেয়েটাকে তো এখন এখানে নিয়ে আসলাম, একটু তো টেক কেয়ার করতে হবে। ওকে কর তাহলে, আমি আর তোকে কি বলবো। আচ্ছা আমি তাহলে যাই। আচ্ছা তুমি গাড়িটা রেখে যাও। তা তো যাবোই, আর তুই লাঞ্চ করে নিস, আমি মানিককে বলে যাচ্ছি। আর বেশি দেরি করিস না, বিকেলের মধ্যে ফিরিস। তুমি কিভাবে যাবে? আমি যেভাবেই হোক চলে যাবো। আসি, হ্যাঁ বাই।
আরে জুবাইর, তুমি অফিসে? রিক্তা তো আজ অফিসে আসবে না। তুমি অফিসে আসবে এটা তো আমি ভাবতেই পারিনি। রিক্তা না এলে তো তুমি অফিসে আসো না। তো বলো তো হঠাৎ কি মনে করে ফোন টোন না করে অফিসে চলে এলে? একদিন যাচ্ছিল কোথাও? তুমি অর্ডারটা দিলে না, কোন অর্ডারটা? যেটা আমাদের ফ্যাক্টরিতে দেওয়ার কথা ছিল। ও, ওটা তো অন্য একটা ফ্যাক্টরিতে দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে গেছে মানে? আমি বললাম না ওইটা আমাদের কারখানায় দিতে হবে। খরচটা আসলে একটু বেশি হয়ে যায়। তোমার বড় ভাই চাইছিলেন $5 কাজটা নিয়ে, কিন্তু আমি $4 কাজটা দিয়ে দিয়েছি। $4.5 লাগে। চিন্তা করতে পারো, প্রতি ডজনে আমাদের $1 করে লাভ থাকছে, প্রায় 3.5 লক্ষ টাকা লাভ। তোমার কাছে 3.5 লক্ষ টাকাই বলে দিলে? কম তো না এবার। 2 সপ্তাহের ব্যবধানে 3.5 লক্ষ টাকা বাড়তি লাভ। দেরি করলে দেরি হয়ে যেত। টাইম ইজ মানি এবার। তাছাড়া তোমার আর রিক্তার কথা শুনে আমি আসলে ইনডিসিশনে পড়ে গিয়েছিলাম। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি আসলে কোনটা সামলাবে। মানে মানে তুমি তোমার বাবার বিজনেস সামলাবে নাকি তোমার বউয়েরটা? এতে গেলে তুমি কিন্তু এই হাউসের এখন আর কেউ না। তুমি কিন্তু এই হাউসের হয়ে কোনো ডিসিশন নিতে পারো না। তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? বলতে বাধ্য হচ্ছে এবার, কারণ তুমি সেদিন আমার সঙ্গে যে আচরণ করেছো সেটা আমার খুব বেশি ভালো লাগেনি। আমার মনে হয়েছে আমি এই অফিসে চাকরি করি, কিন্তু তা তো না। আমি এই অফিসের একজন পার্টনার, এবং তুমি এখন কেউ না। আমাকে কেউ যদি কোনো ব্যাপারে প্রেশার ক্রিয়েট করে তাহলে সেটা তোমার বউ, মানে যে এখন আমার পার্টনার, সে করতে পারে, তুমি না। এমন তো কথা ছিল না ইফতেখার। কথা ছিল রিক্তা জাস্ট নামমাত্র তোমার পার্টনার থাকবে, এতে গেলে আমি তোমার পার্টনার। এটা আসলে হয় না জীবন। রিক্তা ইজ ভেরি মাচ ইনভলভ নাও উইথ দিস ফার্ম। সেও আমাকে তোমার কারণে প্রেশার ক্রিয়েট করুক, সেটা আমি চাই না। আমি চাই সে স্বাধীন থাকুক, স্বাধীনভাবে সে তার রাইট ডিসিশনটা দিক। অ্যান্ড হার বিজনেস পলিসি ইজ ভেরি গুড। আই লাইক হার কোম্পানি অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ পার্টনার। তুমি আমাদের মধ্যে বাধা হয়ে এসো না প্লিজ। সে আমার ওয়াইফ। আরে সে তো তোমার বাসায় আসবে, সে তো আমার পার্টনার। তুমি বুঝতে চেষ্টা করো। তুমি যদি এরকম করো, আমরা তো স্বাধীনভাবে কাজ করতে পারবো না। একদিন তোমার ওয়াইফও এটা মেনে নেবে না। ফ্রেন্ড হিসেবে আমি তোমাকে একটা পরামর্শ দিই, তুমি আমাদের ব্যাপারে না খেয়ে কাজ থাকলে আমি তোমাদের কোম্পানিকে কাজ দেব। তোমাদের কোম্পানি ফার্স্ট প্রায়োরিটি রাখবে, দরকার লস দিয়ে দেবে, কিন্তু তুমি আমাকে প্রেশার ক্রিয়েট করো না। আর তারপরেও যদি এরকম চলতে থাকে তাহলে আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। ম্যাডাম, কি ঘুম ভাঙলো? শরীর কেমন লাগছে এখন? জি ভালো। আমি এখন যাই ম্যাডাম, লাঞ্চ টাইম হয়ে গেছে, খাইয়ে তাড়াতাড়ি আবার আইতে হবে। আচ্ছা, আপনি আপনি একটু বসেন, একটু বসেন, বসেন। আপনার বাসা কোথায়? এই তো ম্যাডাম কাছেই, হাইটা যেতে 10-15 মিনিট লাগে। আচ্ছা, আমি আপনার সাথে যাব। আপনার স্বামীর সাথে আমার একটু কথা বলা দরকার। কি জন্য ম্যাডাম? আমি আপনার সব কথা শুনেছি। আপনার শরীর কিন্তু খুব খারাপ, আপনার দীর্ঘ ছুটি দরকার। শুনলাম আপনার স্বামী নাকি নেশা টেশা করে। আমি একটু ওনার সাথে কথা বলতে চাচ্ছি। থাক ম্যাডাম, আপনার আর কষ্ট করে যাওয়ানোর দরকার নেই, সে মানুষ ভালো না। আচ্ছা শুনেন, এটা শুধু ফ্যাক্টরির জন্য না, আমার আসলে অন্য একটা কাজের জন্য এটা দরকার। আর এটা তো শুধু আপনার একার দরকার না, আরও 10টা মেয়ের জন্য এটা দরকার। ঠিক আছে, আপনার যদি বেশি অসুবিধা থাকে তাহলে থাক, আমি জোর করব না। জি ম্যাডাম, আপনি বললে আমি ওনার একদিন এখানে নিয়ে আসুন। না, আমি আসলে আপনার বাড়িতেই যেতে চাচ্ছি। আমি দেখতে চাচ্ছি আপনারা কিভাবে কষ্ট করে থাকেন। আজ থাক ম্যাডাম, আরেকদিন না হয়? কেন, অসুবিধা কি? না মানে ঘরদরে কি অবস্থা? যে অবস্থাতেই থাক, আপনি আমার কাছে সংকোচ করবেন না।
আচ্ছা ঠিক আছে, আমি ফ্যাক্টরির মালিকের মেয়ে, এটা ভুলে যান। শুনেন, আমি আসলে একজন ডাক্তার, একজন সাইকোলজিস্ট। আপনাদের মতো মানুষদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে আমি কাজ করি। ঠিক আছে ম্যাডাম, চলেন তাহলে। ঠিক আছে, চলেন। এই যে আপা, আমি এই ঘরে থাকি। দুলামাইখা কি অবস্থা কইরা রাখছে দেখেন। আপনি একটু খারান আপা, আমি দেখি ঘরের অবস্থা কি। এই যে খেলা বন্ধ করেন, জলদি খেলা বন্ধ করেন, উঠেন বাইরেন সবাই। কি হয়েছে তোর, কি শুরু করলি? ফ্যাক্টরি ম্যাডাম আইছে, মালিকের মেয়ে। ম্যাডাম, এই যা যা যা, তোরা যা 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 জলদি করেন, বাইরেন। যা। তোমার নাম কি? আসেন আপা, আসেন। আসেন আপা। সালাম আলাইকুম ম্যাডাম। বসেন ম্যাডাম, বসেন। না না, ঠিক আছে ঠিক আছে, আমি দাঁড়াই। কি আমি আপনার সাথেই কথা বলতে এসেছি। আপনি কইরা কইরা লজ্জা দিতেছেন কেন ম্যাডাম? আমারে তুমি কইরা কেন? আচ্ছা, তুমি বসো বসো। আমি আচ্ছা, এই যে এখানে বসছি, বসো। মা, খালাম্মা পোলাও দিছে, ম্যামরে খাইতে দাও। হ্যাঁ হ্যাঁ, ম্যাডামরে পোলাও খাইতে দাও। শোনো, তোমার স্ত্রী খুব অসুস্থ, ওর চিকিৎসা দরকার, ওর দীর্ঘ বিশ্রাম দরকার। হ্যাঁ, শরীরটা খুব খারাপ কয়, খালি নাকি মাথা ঘুরায়। তারপরেও তুমি ওকে কাজে পাঠিয়ে ঘরে বসে আছো? আমি তো কোনো কাজ করতে পারি না ম্যাডাম। কাজ করতে পারলে কি ঘরে বসে থাকি? কেন কাজ করতে পারো না কেন, কি হয়েছে? জানি না, খালি শরীর কাঁপে, হাত পা কামড়ায়, ডাক্তার কবিরাজ তো কোনো কিছুই বাদ রাখি নাই। তুমি নাকি নেশা টেশাও করো? নেশা না করলে ঠিক থাকি না ম্যাডাম, আরো অসুস্থ হয়ে পড়ি। নেশাটাই তো বাঁচায় রাখছে। ভালো কথা বলে তোমাকেও কোনো লাভ নেই। আমার মনে হয় তোমারও চিকিৎসা দরকার। তুমি এমন কেন করছো ভাই? তোমার এই ছোট মেয়েটা মানুষের বাড়িতে কাজ করে বেড়ায়। একটু আগে এক বোল পোলাও এনে আমাকে দিয়ে বললো আমি পোলাও খাবো কিনা। ওদের ভবিষ্যৎটা তুমি দেখবে না একটু? ম্যাডাম, আপনি কাঁদতেছেন কেন? আচ্ছা শোনো, আমি তোমার চিকিৎসার ভার নিব, তোমার স্ত্রীর চিকিৎসা আমি করাবো। তুমি ভাই তোমার সংসারটা একটু সুন্দর করে গোছাও। তুমি দেখো তোমার মেয়েটার দিকে, তুমি যদি ঠিক মতো ওদের ভবিষ্যৎ না দাও, ওরা বড় হয়ে তোমার মেয়েটা খারাপ পথে যাবে, তোমার ছেলেটা ছিনতাইকারী হবে। তুমি ওদের সামনে ঘরে বসে বসে মদ খাও, বন্ধুদেরকে নিয়ে তাস খেলো। তোমাকে আমি কি শাস্তি দিব বলো? কি বলবো আমি তোমাকে? তুমি কি আমার কথাগুলো বুঝতে পারছো? ও ম্যাডাম, বুঝি তো সবই, কিন্তু কি করবো কন? আত্মহত্যা ছাড়া তো আমার কোনো রাস্তা খোলা নাই। এভাবে বেঁচে থাকার চেয়ে তো মরে যাওয়া অনেক ভালো। কিন্তু আমি তোমাকে আত্মহত্যা করতে বলবো না, কারণ তোমার সাথে আরো 3টা জীবন জড়িয়ে আছে। এখন তুমি কাঁদছো, কিন্তু 2 দিন পরে তো যেই কে সেই আগের মতো হয়ে যায়। হ্যাঁ ম্যাডাম, বকা জগা করলে 2 দিন ভালো থাকে, 2 দিন কামে যা, 2 দিন কাম করে 3 দিন ঘরে বসে থাকে। তুমি আসলে মানুষটা খারাপ না, মানুষ খারাপ বলে যে তুমি এরকম করো তা না। আমার মনে হয় তোমার শরীরটাই খারাপ। ও ম্যাডাম,
শরীরে একেবারে জোর পাই না। এরকম নেশা করলে শরীরে জোর পাবে কি করে? আর এক কথায় তো পরের দিনই নেশা ছাড়া যায় না। আমার মনে হয় তোমার ভালো চিকিৎসা দরকার। শোনো, তুমি নিজের কাছে প্রতিজ্ঞা করো যে তুমি সুস্থ হবে, তোমার পরিবারটাকে সুন্দরভাবে গোছাবে, সুন্দর ভবিষ্যৎ দেবে। দেখো তোমার মেয়েটার মুখের দিকে, তুমি ওদেরকে ধরে প্রতিজ্ঞা করো যে ওদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দেবে। দেখো তোমার মেয়েটার দিকে, দেখো কি মিষ্টি চেহারা। এতটুকু একটা মেয়ে লেখাপড়া বাদ দিয়ে মানুষের বাড়িতে কাজ করে বেড়ায়, এটা কোনো কথা হলো? হ্যাঁ বাজান, আমি লেখাপড়া করতে চাই। আমি মানুষের বাসায় কাজ করতে চাই না। খালি খালি বকাঝকা করে, খালি খালি মারে। আশা করি এরপরে তোমার সুমতি হবে। না, এইগুলো দাও। কি হলো? আজ পড়তে ইচ্ছা করছে না। কেন পড়তে ইচ্ছা করছে না কেন? দাদুর শরীর খারাপ। দাদুর শরীর খারাপ, তাতে তোমার কি? তোমার পড়তে ইচ্ছা করবে না কেন? দাদুর শরীর খুব খারাপ, অনেক খারাপ। দাদুর ক্যান্সার। আম্মু নানুকে বলছিল, আমি শুনিয়ে ফেলেছি। আমি জানি ক্যান্সার অনেক খারাপ রোগ। ক্যান্সার হলে মানুষ মারা যায়। ঠিক আছে, কেঁদো না। শোনো, ক্যান্সারের এখন খুব ভালো চিকিৎসা আছে। ক্যান্সার হলেই আর মানুষ মারা যায় না। আমার এক খালাতো বোন, তার ক্যান্সার হয়েছিল, ব্লাড ক্যান্সার। ওই সেটা এখন সম্পূর্ণ সুস্থ, তার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। তুমি কেঁদো না। আমি বুঝতে পারছি তোমার খুব খারাপ লাগছে। একটা বাচ্চা মানুষ।
কিন্তু তোমার আব্বু আম্মু নিশ্চয়ই খুব ভালো চিকিৎসার ব্যবস্থা করবে।